গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। এখন বাজে সকাল 5টা। তোমাদের কাকু উঠে পড়েছে, দেখছো আমার আর ওর জন্য লেবুর জল, গরম জলে লেবু দিয়ে নিয়ে চলে এসছে। এখন এটা খেয়ে নেব, নিয়েও কাজে বেরিয়ে যাবে। আজকে রবিবার, তো সকালবেলা 5টার সময় উঠেছিল। উঠে আবার যা যা কাজ করার থাকে, ঘর ঝাড় দেওয়া, তারপরে জল গরম খাওয়া লেবু দিয়ে আর নুন দিয়ে। তারপরে আজকে আর চা খাইনি, কারণ আমার শরীরটা না ভালো লাগছিল না। কাল অনেক রাতে দিয়ে এডিট করেছি। তারপরে সকালবেলা উঠে তোমার কাকুকে বলছি যে তোমাদের কাকুকে বলছি যে আমার শরীরটা খারাপ লাগছে। বলছে ঠিক আছে, তারপর শুয়ে পড়েছিলাম। এখন উঠলাম, উঠে যাস দেখো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। আমার ঝাড় দেওয়া, মোছা, ক্লিন করা সব হয়ে গেছে। খালি এখন স্নান করবো আর পুজো দেবো। এমনকি আমি রান্নারও সব পরিষ্কার করে নিয়েছি, খালি মাম্পু ওঠেনি। এখন পাপাই গেল দোকানে, দেখি ওর বাবাকে হয়তো বাজারের দিকে যাবে। আমার কাছকে যেতে বারণই করেছে। তো চলো আমি স্নান করে এসে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। স্নানটা সেরে আমার স্নান হয়ে গেছে, তো মাম্পুকে তুলে আমি পাঠিয়ে দিয়েছি স্নান করতে। আর ওর বিছানাটা গুছিয়ে নেবো বলতে চাদরটা চেঞ্জ করে দিয়েছি আমি, দিয়ে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমার মনে পড়লো তোমাদের সঙ্গে ক্যামেরা করতে হবে। তো তাই আমি ওকে বললাম তুইও স্নান করে বেরিয়ে আয়, বাজারে যাব, কারণ তোমাদের কাকুর না শরীরটা ভালো লাগছে না, তাই আমাকে বাজারে যেতে হবে। আমি মাম্পুকে বললাম চল দুজনে মিলে যাই বাজারে। বললো ঠিক আছে। দেখো বিছানা ক্লিন করে নিয়েছি, নিয়ে ওদের যেটা যেখানে থাকা সেখানে রেখে দিয়েছি, দিয়ে আমি আর মাম্পু বেরিয়ে পড়েছি বাজারে। এখন বাজারে যেতে মাম্পু এখন চলে যাচ্ছি বাজারে। চলো দেখি কী কী বাজার করতে পারি। কী রোদ! ভূতের বাড়ি এটা। যাবে মাসি? আমি এমনি ভয় পাই ভূতের বাড়ি। কোনোদিন দেখিনি যদিও, কিন্তু ভূতের এই বাড়িটাতে ভয় পাচ্ছি। এখান থেকে বেরোনোর জায়গাটা আমার তো যেতে খুব ইন্টারেস্ট। হ্যাঁ, আমার ভূত খুব ভালো লাগে। আর আমি মাংসের দোকানে দাঁড়িয়েছিলাম, মাম্পু ভিডিও নিচ্ছিল। আর দেখতে পাচ্ছ এই রোদ্দুরে চারিদিকে কেমন বাজার বসেছে। আর এই বাজারটা অনেকটাই বড়। এরপরে আমরা দুধের দোকানে চলে এসেছি একটু পনির নেব বলে। তো পনিরটা জাস্ট নিয়ে নিচ্ছি। তো মাম্পুকে বললাম মাম্পু 250 গ্রাম নেবো রে। বললো যা ইচ্ছে তাই নাও। তো আমি বললাম তুই কিছু নিবি? বললো আমার জন্য খালি জলের বোতল নাও। তো জলের বোতল নিয়ে আমরা চলে এসেছি লস্যি খেতে। তো মাম্পু আমাকে জিজ্ঞেস করলো তুমি লস্যি খাবে? আমি বললাম হ্যাঁ লস্যি খাবো। মাম্পুকে বললাম তুইও তো লস্যি খাবি? বললো হ্যাঁ লস্যি খাবো। তো আমরা বাজারে গেলেই এখানে থেকে লস্যি খাই, ইনি ভালোই বানায়। আর খেতেও বেশ, গরম তো খুব, খেতে বেশ ভালোই লাগছিল। তা আমি আর মাম্পু খাচ্ছিলাম, আর উনি জিজ্ঞেস করছিল আর কিছু লাগবে? আমি বললাম না না আর কিছুই লাগবে না, সব কিছুই ঠিক আছে। তো এখন লস্যি খেয়ে এবার বাড়ির দিকে যাব। মাম্পুকে জিজ্ঞেস করলাম আর কিছু নেওয়ার আছে? মাম্পু বললো না আর কিছুই নেব না। তো দুজনে না দু গ্লাস করে 4 গ্লাস লস্যি খেয়ে নিয়েছিলাম, এত গরম লাগছে। বাজার থেকে চলে এসছি, এসে দেখছি যে ইনার একটু শরীরটা। তারপরে তোমাদের কাকুকে আমি লাগিয়ে দিয়েছিলাম রসুন ছুলতে। বললাম তুমি একটু রসুনটা ছেলে দাও না, আমি তাহলে তরকারিটা বসিয়ে দিতে পারি। এমনি বাজারে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। বললো ঠিক আছে, না তো বলে না। বললো ঠিক আছে আমি রসুন ছুলে দিচ্ছি। তারপরে আমি এই চালটা এর আগের দিন তোমাদের কাকু নিয়ে এসেছিলো। তো ছেলে মেয়ে সবাই না চিকেন বলো মাটন বলো এর সঙ্গে না এই চালের ভাতটা বেশি ভালোবাসে ওরা। তো আমি এই চালের ভাতটা বসাবো এই তার জন্যে চালটা নিয়ে নিয়েছি। আর এদিকে এক সাইডে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, যে মশলাটা করতে করতে আমার আলু ভাজাও হয়ে যাবে, তারপরে মশলাটা বসাবো বলে ভাতটার জল রেডি করে রেখেছি। কিন্তু এখন বসাবো না, জাস্ট চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে বসাবো। এদিকে বলতে বলতে আমার আলু ভাজাও হয়ে এসছে প্রায়। আর আলুগুলোকে আমি এখন তুলে নেব। নিয়ে এরপরে না আমি মাটনটা একটু আলাদা রকম করে বানাই। আলাদা রকম করে বলতে কিছুই না, ওই যে পেঁয়াজগুলো দিচ্ছি, ওর মধ্যে একটু রসুন দেবো আর জিরে, একটুখানি শুকনো লঙ্কা দিতাম, শুকনো লঙ্কা ছিল না, পরে ওটা অ্যাড করেছি। কাঁচা শুকনো লঙ্কা যে বাটাটা হয় বাটাটা দিয়েছি। নাহলে এরকম সব ভেজে নিয়ে এক জায়গায় মিক্সিতে পেস্ট করি না, গন্ধটা খুব ভালো ছাড়ে। একটা দারচিনি, একটা বড় এলাচ, 2টো লবঙ্গ আর একটু জিরে, এইরকম দিয়ে এটাকে একটু ভাজতে থাকি। ভাজতে ভাজতে একটুখানি লাল লাল হয়ে যায়, লাল খুব বেশি লাল যে না, ব্রাউন কালার টাইপের আসে। তারপরে নামিয়ে নিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে নিই, তো খুব সুন্দর কালার আসে। আর আমি ওটা করছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি কিছু খাবে? ও বললো না আমার তো সেরকম কিছু খাওয়ার ইচ্ছে নেই, তো একটু ছাতু বানিয়ে দিতে পারো। তো ওর জন্য একটু ছাতু আমি বানিয়ে দিয়েছিলাম। তো ও আমি এটা পেস্ট করে নেবো বলে নামিয়ে, একটু ঠান্ডা করে পেস্ট করতে হবে, কারণ মিক্সিতে করবো তো গরম জিনিসটা ঠিক হবে না, করলে হয়তো মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। এর জন্য আমি একটু ঠান্ডা করতে দিই। ওদিকে আমি পেঁয়াজ কুচি,
এগুলো ভাজতে থাকি, ভাজতে ভাজতে ততক্ষণে ওটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি মিক্সিতে ওই জন্য ওটা নিয়ে গিয়ে আমি পাখার তলায় রেখেছিলাম। আর হচ্ছে এটা ভাজতে ভাজতে আর বলছিলাম তোমাদের দিদিভাইয়ের কথা, ও না মাটন খায় না। মাটন খায় না বলতে খুব একটা ভালোবাসে না। আর হচ্ছে ওকে বললাম যে তোর জন্য আমি বানিয়ে দিই, পনির বানিয়ে দিই। বললো না, আমি একটু আলু ঝোল দিয়েই ভাত খেয়ে নেব। আর দেখো আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর ওটাতে মিক্সিতে হচ্ছে পেস্ট করার জন্য নিয়ে যাব। আর হচ্ছে ওই পেঁয়াজ কুচিটার মধ্যে একটু আদাটা যদি গোটা থাকতো ওটাও আমি এরকম কুচি করে একটু ভেজে নিতাম। যেহেতু আমি বেটে রাখি, 1 সপ্তাহের জন্য বেটে রেখে দিই। 1 সপ্তাহ বলতে এই ডিব্বাটা দেখলে ওই ডিব্বার 1 ডিব্বা করে বেটে রেখে দিই, যতদিন চলবে। তা আমি ওখান থেকেই নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে হচ্ছে টমেটো কুচি। আর দেখো বাটাটা আমি বেটে নিয়ে এসেছি, কী দারুণ গন্ধ ছাড়ছে, খুব ভালো গন্ধ ছাড়ে। ওদিকে আমার হচ্ছে মশলাটা প্রায় হতে চললো, এই জন্য আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এটা একটু গলে যাবে, তারপরে আমি দেবো ওই পেস্টটা। তো হচ্ছে যেটা বলছিলাম, আমিও না ছোটোবেলায় খেতাম না মাম্পুর মতন। তখন মনে হতো কেমন দুধ গন্ধ বেরোচ্ছে। দেশের তো রেয়াজি খাসি ছিল না, ওই দেশের খাসি, ওর জন্য খেতে পারতাম না। আর এখানে এসে দেখলাম খাওয়ার পরই মানে খেতে খেতে রান্না করে দিতাম তোমাদের দাদাভাইকে, মানে তোমার দাদাভাই একটু একটু দিতে এখন দেখলাম যে ভালো খাই, খারাপ না, মোটামুটি খাই। কিন্তু মাম্পুটাকে আমি আর শেখাতে পারলাম না গো। ওকে এর আগের দিন বানিয়ে দিয়েছিলাম, তখন 2 পিস খেয়েছিল, কিন্তু আজকের একদমই খেলো না। আর আমার মশলাটাও প্রায় হয়ে এসছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আরও একটা জিনিস তোমাদের সত্যি কথা বলছি, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, আমাকে এতটা সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। তো তোমাদের সবার জন্য আমার অনেকটা ভালোবাসা নিও। ছোটরা আমার স্নেহ ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। আর হচ্ছে মশলাটা আমার প্রায় হয়ে এসছে, আর এর মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিতেই দেখলাম তোমাদের দাদাভাই উঠে এসছে। খেয়ে কিছুক্ষণ বসেছিল, দেখলেই তো রসুন টসুন ছুলে দিল, তারপরে বসেছিল। তারপরে বললাম কি মাটনের, দেখলাম মাটনটা কষাতেই উঠে এসছে। বললাম কী ব্যাপার, মাটনের খুব ভালো গন্ধ ছেড়েছে নাকি? বললো হ্যাঁ, দেখছি এবার নিজেই নাড়াতে শুরু করে দিয়েছে। বলছি মাটনের গন্ধতে আমার শরীর ঠিক হয়ে গেছে। মাটন না ও আর ছেলে খুব ভালোবাসে গো। আমরা তাও চিকেন কিন্তু চিকেন খুব একটা খায় না, 1 পিস নিলেই হয়ে যায়। আর আলু আর ঝোল দিয়ে ভাত খায়, কিন্তু মাটনটা আবার ভালোবাসে। সব সময় তো হয় না, মাঝে সাঝে হয়। আর হচ্ছে আমি তাই বলছিলাম যে এবার দেখো তেলটা ছেড়ে দিলেই আমি ওর পাশে প্রেশার কুকারে না গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কুকারে না সিটি মারলে হবে না। আর কুকারে সিটি না মারলে এরা খেতেও চায় না, কড়াইতে শক্ত থাকে। ক্লান্ত হয়ে গেছে তুমি বাজার থেকে এসে? কিছু খাবে? পেয়ারা খাবে? কেটে দাও, কেটে দিই। এদিকে তোমার দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে দেখি ওদিকে আমার গরম জলটাও হয়ে গেছে, মাটনটাও কষানো হয়ে গেছে। তো আমি এবার প্রেশার কুকারে না ওটা দিয়ে নেব। প্রেশার কুকারে দিয়ে এই 4-5টা সিটি মেরে তারপরে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। দেখলে সিটিও পড়ে গেছে। আর দেখো সিটি খোলার পরে এই অবস্থা, কি লাল, কি সুন্দর কালার হয়েছে না? কিন্তু জানো তো আমরা না গুঁড়ো লঙ্কা খাই না খুব একটা। মাংস হলে শুকনো লঙ্কার বাটা দিই, আর অল্প একটু গুঁড়ো লঙ্কা উপর থেকে দিই, জাস্ট কালারটা আসার জন্য। আর আমি এদিকে এক নামাতে পারছি না প্রেশার কুকার ধরে, তাই আমি আলুগুলো আগে বের করে নিলাম, তাই একটু হালকা হলো। বা মাটনগুলোও বের করে নিলাম, আর তারপরে ঢেলেছি, নাহলে ঢালতে পারছিলাম না, গরম তো এমনিতেই। ভাবছিলাম কোথায় যদি উল্টে পড়ে, হয়ে গেল খাওয়া। আর আমি ওদিকে বলছিলাম তোমাদের কাকুকে যে তুমি স্যালাডটা কাটো। আর প্রায় তখন 2:30 বাজতে চললো, বাজার থেকেই তো এসেছি 11:30 পৌনে 12টা। আর হচ্ছে রবিবারের দুপুরে মাটনের ঝোল আর ভাত, এই হয়েছে ব্যাপার, এই হয়েছে মেনু। তো তোমাদের দাদাভাইও কেটে নিয়েছে স্যালাডটা, কেটে নিয়ে আমি ওদের জন্য ভাত বেড়ে, আর আলু ভাজা ছিল একটু, সেটাও আমি নিয়ে নিয়েছি। ছেলেকে ভাত বেড়ে দিলাম, মাম্পু এখন খাবে না বললো, আমি বললাম ওকে আমি পরে খাইয়ে দেবো। তোমাদের কাকু বললো কি এই রোজ দিন মেয়েটা, ওর না একটা শরীর খারাপ করলে এটা ভীষণ বাজে জিনিস, যেটা হচ্ছে খেতে যায় না, জোর করে খাওয়াতে হয়। আর সত্যি কথা বলতে মাটনটা খুব ভালো হয়েছিল, খুব একদম কষাও না, আর ভেতরটা এত জুসি ছিল।
খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি মাম্পুকে বললাম, মাম্পু বললো না আমি পরে তুমি আমাকে খাইয়ে দিও, আমার এখন একদম খেতে ইচ্ছে করছে না। তো দই দিয়েছিলাম, একটুখানি দই খেয়েছে দুপুরবেলা। তো আমি বললাম ঠিক আছে থাক। আর গন্ধরাজ লেবু দিয়ে এইভাবে মাটন আর মাটনের ঝোল দিয়ে ভাত, জাস্ট ফাটাফাটি। তো আমার মাম্পুকে এবার খাওয়ার পরেই, এই মেয়েটা সারা দিন না খেয়ে, তুই কি ভেবেছিস রে কিয়া? কি ভেবেছিস এইভাবে জ্বালাবি নাকি? আর ভাত মেখে নিয়ে আসছিস, নিয়ে আসছি ওট খাবি মা। কোনো কিছু শুননি, কোনো কথা শুনবো না, ফোনটা দে। আবার কিন্তু আমি পার্থর সঙ্গে আর কথা বলতে দেবো না, ঠিক আছে? সারা দিন খাওয়া নেই, কিছু নেই, মুখ চুখ দেখেছো? তো ওকে আমি ভাত মাখিয়ে খাওয়াতে বসে গেছি। কারণ হচ্ছে আমি মাটনের ঝোল, আলু, 1 পিস মাটন নিয়েছি, তাই ভাতের মধ্যে দিয়েছি। বলছে না না তুমি দিও না মাটন, আমার গা গোলাচ্ছে, খেতে ভালো লাগছে না। বললাম এর আগের দিন তো খেলি, বলে হ্যাঁ সেদিন খেতে ভালো লাগছিল। জানি না, বুঝি না কী হয় মাঝে মাঝে ওর। আর একটু গন্ধরাজ লেবু দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে মেখে দিচ্ছিলাম। বলেছিলাম পনিরটা করে দিই, ওই শুনলো না কথা আমার। তারপরে আমাকে বলছে কি ওর কিছুটা ভাত বেশি হয়েছে, বলছে তুমি এটা খেয়ে নাও, তুমি সেদিন বলেছো না সবাইকে যে আমি তোমাকে আমার প্রসাদ খাওয়াই, তো খেতেই হবে। আর মুখ চোখ দেখেছো কী অবস্থা হয়েছে? বলছে কি আমি একদিন রোদ্দুরে বেরিয়ে আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে, শরীরটা তোমার খারাপ লাগছে, কেন ক্যামেরায় ধরাচ্ছ তুমি? দাগ সার্কেল পড়ে গেছে, এমনি করে নাচ করছিল আর বলছিল। তো চলো, তো সারাদিন যা যা করলাম সবই তোমাদের কাছে দেখালাম। আমি ভাবলাম এটা সামনে এসে তোমাদের কাছে বলবো। তো হচ্ছে চারিদিক দিয়ে যা আওয়াজ আসছে, বলার মতন উপায় নেই। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।